এবার দুর্গা পূজাটা আইছে আর আমার মাথাটা নষ্ট হয়ে আছে পুরা। বউ কইতাছে এক বড়িতে বলে চেইন বানাই দিতাম, মানে এক বড়িতে চেইন বানাই দিতাম না পূজার মিজে আমি ইতান খাইতাম, কিতা করতাম আমার মাথায় দিতেছে না, ও টেনশনে আছি। কিরে একলা একলা কিতা মাতস? আর কইস না, এই দুর্গা পূজা তো আইলো, হ্যাঁ বউ কইতাছে এবার শাড়ি লাগতো না, আমার এক বড়িতে একটা চেইন বানাই দিলাও। হ্যাঁ আমি- বানাই দিলা? আরে আমাদের টাকা আসেনি, এই সাইড পূজা মিজে আমরা ইতান খাইতাম না, ইতানের টাকাই আমার দ্বারা নাই, আমি কিছু বুঝি না। আচ্ছা তোর আমি একটা কথা কইতাছি, হ্যাঁ ক। কছেন সোনার দাম বেশি হ্যাঁ না মদের দাম বেশি? হাস্যকর একটা কথা কইলি তুই। হাস্যকর কথা কিতা? এ পাগলা, সবাই জানে মদের দাম ওই বেশি, সোনার দাম কেডা কইছে তোরে বেশি? মদের দাম বেশি কেমনে তুই আমার প্রমাণ করে দেখাতেন? আরে দেখ তুই, একটা কোটিপতি মানুষ ডেলি মদ খায়, একদিনও মিস না, ডেলি মদ খায়। এটা কিতা ডেলি সোনা কিনে নি কোটিপতি মানুষে? এটা তো ঠিক বই। হ্যাঁ, এরপরে আরেকটা প্রমাণ দিতেছি তোরা দাঁড়া। সোনার দোকান মেলায় বয়ে থাকে, কিন্তু মদের দোকান কোন সময় মেলায় বয়ে থাকে না, কারণ এই কোনা একটা সিসি, এই কোনা একটা সিসি, আবার বিল লাগাই না করলাম। আর কি মদ কিনতে গেলে অত ভিড়ের ভিতরে আট ঢুকায় করা লাগে, দাদা একটা মদ দেন, এইগুলো তুই বুঝ ওখানে কি আর দাম বেশি। এটা তো ঠিক ঠিক ছি, বলছিস। ইতা জানো রে। তোর কথাই তো প্রমাণ হয়ে গেল যে মদের দাম বেশি সোনার দাম কম। হ্যাঁ। ঠিক আছে, ওর আমি সোনা না দিয়া মদ দিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।